হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি দেখো আবার শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের আরও একটা প্রশ্ন উত্তর নিয়ে। টিকা লেখো ঘেটু। তার আগে বলে রাখি, তোমাদের যদি আমার এই প্রশ্ন উত্তর শেয়ার তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই আগন্তুক ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলো দেখে নেই ঘেটো কি। এই ঘেটো হলো অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হয় এবং সমাজে শিল্পায়নের বিভিন্ন প্রভাব লক্ষ্য করা যায়। ঘেটো ইউরোপের বিভিন্ন দেশের শিল্পের প্রসারের একটি গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ ফল ছিল ঘেটো নামে একটি বিশেষ ধরনের বসতির প্রতিষ্ঠা বা প্রসার। এবার চলে আসি ঘেটো কি। ঘেটো হলো বিভিন্ন শিল্প শহরের বিশেষ অঞ্চল যেখানে সামাজিক, অর্থনৈতিক বা ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে। এবারের পয়েন্টস করতে হবে ঘেটোর ধারণা। ঘেটো শব্দটি সর্বপ্রথম ইটালির ভেনিস শহরের একটি নির্দিষ্ট অংশকে বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেখানে ইহুদি জাতির মানুষ বসবাস করত। পরবর্তীকালে বহিরাগত মানুষের বসবাসের নির্দিষ্ট অঞ্চলকে ঘেটো নামে চিহ্নিত করা হয়। ঘেটোর প্রসার, 3 নম্বর পয়েন্টস। ঘেটোর প্রসার শিল্প বিপ্লবের পরবর্তীকালে ইংল্যান্ড, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশের গ্রামাঞ্চলের কৃষিকাজ ও কুটির শিল্পে নিযুক্ত বহু মানুষ কলকারখানা কাজের আশায় গ্রাম ছেড়ে শহরে চলে আসতে থাকে। এইসব বহিরাগত মানুষদের অনেকে স্বল্প বেতনে শহরের কলকারখানায় কাজ করতে থাকে এবং ঘেটো অর্থাৎ শহরের প্রত্যন্ত অঞ্চলে বসবাস শুরু করে। নেক্সট পয়েন্ট, নগর জীবন। ঘেটোর বাসিন্দাদের হতদরিদ্র অবস্থার জন্য তারা শহরের প্রত্যন্ত ঘিঞ্জি বস্তি অঞ্চলে বাস করতে বাধ্য হয়। এই অস্বাস্থ্যকর পরিবেশে ঘেটোর বাসিন্দারা জীর্ণ কুঠিরে অনাদারে অবহেলায় বসবাস করে কায় ক্লেশে দিন কাটায়। এবার চলে আসি উপসংহার। ঘেটোর দুর্বিষহ জীবন শ্রমিকদের সংগ্রামে ইন্ধন দেয়। তারা মালিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে ক্রমে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে থাকে। এরই ফলশ্রুতি হলো পরবর্তীকালে লাডাইট দাঙ্গার মতো কলকারখানা ভাঙার আন্দোলন।